কার উপরে কোরবানি ওয়াজিব? এক নাম্বার সংক্ষিপ্ত কথা, মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। কার উপরে কোরবানি ওয়াজিব? ও মুসলিমের উপরে কোরবানি ওয়াজিব না। 2 নম্বরে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী, তার মানে বোঝা গেল নাবালিগের উপরে কোরবানি ওয়াজিব না। যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সে পাগল হলে হবে না, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া লাগবে, বালেগ অথবা বালেগা হওয়া লাগবে। 2 নম্বরে মুসলমান হওয়া লাগবে। আপনার ঘরের ভিতরে 6 জন লোক আছে, কয়জন? 6 জন লোক আছে, এর মধ্যে 2 জন নাবালিগ, বাকি আছে 4 জন। 4 জনের মধ্যে দেখা যায় ব্যক্তিগত টাকা পয়সা তাইনেরও আছে, 4 জনের টাকা আছে। এখন কয় 3 জনে দিব, 1 জনে দিত না, হবে না। যার উপরে ওয়াজিব হবে, নেশাব পরিমাণ মালের মালিক যদি এক ঘরের ভিতরে 4 জন হয়, 4 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে এই ভুলটা করি, ঘরের ভিতরে 2 জনের দিয়ে দেই, 2 জনের অংশীদার দিলাম, আর বাকি 2 জনটা কই আগামী বছর দিব না। এরকম আমরা কই না অনেকে কই। এজন্য ঘরের ভিতরে যদি বাবারও নেশাব পরিমাণ মাল থাকে, সন্তানেরও নেশাব পরিমাণ মাল থাকে, বালেগ হয়, মুসলমান হয়, তাহলে বাবাও কুরবানি করবে, ছেলেও কি করবে? কুরবানি করবে। 4 নম্বরে যে কুরবানি করবে ওই ব্যক্তি মুকিম হওয়া লাগবে। মুকিম মানে কি? আমি এখানের স্থায়ী মানুষ হওয়া লাগবে। মুসাফির, কোটি টাকার মালিক আপনার এলাকায় আসছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। মুকিম ব্যক্তিটা এখন সে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু কোটি টাকার মালিক অস্থায়ীভাবে আপনার এখানে আসছে, তার উপরে এই মুহূর্তে কোরবানি ওয়াজিব না। এরপরে আরেকটা হলো, কার উপরে কোরবানি ওয়াজিব? যার উপরে নেশাব পরিমাণ মাল আছে, ওই নেশাব পরিমাণ মালের মালিকের উপরে কোরবানি ওয়াজিব। 3 দিনের ভিতরে তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের ভিতরে যদি তার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা যদি তার কাছে 3 দিনের ভিতরে থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি না করলে ওয়াজিব করার গুনাহ তার আমল নামায় আসবে।